এই বৃষ্টির দিনে মন খুব ইচ্ছে করে কিছু গরম গরম খেতে, কি বলুন তো, আলুর চপ। সন্ধে থেকে এত বৃষ্টি পড়ছে, তাই আর লোভ সামলাতে না পেরে তাই সন্ধেবেলায় বানিয়ে ফেললাম গরম গরম আলুর চপ। আজ আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে দিচ্ছে। প্রথমে আলুর চপ বানাতে গেলে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপের মতন বেসনটাকে ভালো করে চালিয়ে নিচ্ছি। এবার আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন একটু হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু রং আনার জন্য। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, তারপরে দিয়ে দিচ্ছি এখানে রিফাইন অয়েল। এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসগুলো যেন এর মধ্যে মিশে যায়। এবার একটু একটু জল দিয়ে এটাকে ভালো করে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। দেখুন, খুব সুন্দর করে একটা ব্যাটার করে নেব। তার জন্য আমাকে অল্প অল্প করে জল দিয়ে এটাকে সুন্দর করে প্রথমে মাখিয়ে নিতে হবে। তারপরে আস্তে আস্তে করে এটাকে সুন্দরভাবে একটা ব্যাটার করে নেব। দেখুন, ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। এর মাঝে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুটো আলু সেদ্ধ আমি আগের থেকে করে রেখেছিলাম। এবার এই দুটো আলুকে আমি ভালো করে মাখিয়ে নেব। এবার এখানে যখন আলুটা মাখাবেন তখন নিশ্চয়ই একবার চেক করে নেবেন যে আলুর মধ্যে কোনো গোটা গোটা রয়েছে কিনা। আলু মাখা হয়ে গেছে। এর মাঝে আপনাদেরকে একটা সুন্দর মশলা করে তৈরি দেখাচ্ছে। এখানে আমি ধনের সিড নিয়েছি, জিরে নিয়েছি আর 3টে শুকনো লঙ্কা নিয়েছি। এটাকে হালকা আঁচে একটু রোস্ট করে নেব, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এটাকে পেস্ট করে নেব। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি আগে থেকে কেটে রেখেছিলাম। এবার পেঁয়াজটাকে আমি খুব ভালো মতন ভেজে নেব। যতক্ষণ না একটুখানি হালকা গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, ভাজা আমার হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। যারা নিরামিষ খেতে ভালোবাসেন আলুর চপে, তারা এই রসুন আদা ছাড়া, পেঁয়াজ ছাড়া বানাতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি কোচানো কাঁচা লঙ্কা। এখানে 3-4টে কাঁচা লঙ্কা আমি নিয়েছিলাম। এর মাঝে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন একটু হলুদ গুঁড়ো, অল্প একটুখানি দিয়ে দিচ্ছি। এরপর এটাখানে ভালো করে আমি কষাতে থাকবো। দেখুন, ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন একটু লবণ, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু পিঞ্চ অফ বিট নুন। তারপরে শেষে একটা ভাজা মশলা, যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, দেখুন ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আর এই ভাজা মশলা দেওয়ার পরে দেখবেন আলুর চপের যে পুরটা আছে তার মধ্যে দেওয়ার পরে না এত সুন্দর একটা ফ্লেভার চলে আসে। এরপরে সিদ্ধ করে রাখা যে আলুটা ম্যাশ করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা মশলা যেন আলুর মধ্যে মিশে যায় আর ভালোভাবে যেন তৈরি হয়ে যায় পুরটা। দেখুন, পুর খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আলুটাকে ঠান্ডা করার জন্য 10 মিনিট আমি রেখে দেবো। দেখুন, আলু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটুখানি বেসনের উপরে একটু ছড়িয়ে দিচ্ছি প্লেটের উপরে। এবার আমি আস্তে আস্তে আলুর চপের যে শেপ থাকে আলুটা, সেটা আমি এখন বানিয়ে নিচ্ছি। 2 হাতে আমি এখানে একটুখানি বেসন মাখিয়ে নিচ্ছি আর একটু গোল গোল করে আমি এটাকে রাউন্ড শেপ করে নিচ্ছি। এরপরে আমি হাতে একটুখানি রিফাইন অয়েল নিয়ে নিচ্ছি। তারপরে একটু ভালো করে একটুখানি হাতে একটুখানি ঘষে নেওয়ার পরে এবার আলুটাকে এরকমভাবে একটু শেপ নিয়ে নেব, মানে তার যেরকম হচ্ছে টিকিয়া যেরকম করি আমরা, সেইভাবে আমরা শেপ করে নেব। দেখুন, এইভাবে আমি শেপ করে নিচ্ছি। প্রত্যেকটা আমি এইভাবে করে নেব। দেখুন, শেপ আমার তৈরি হয়ে গেছে। এবার আমি চপগুলোকে ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে অনেক পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়েছে কিনা তার জন্য এখানে একটুখানি বেসনে ব্যাটার দিয়ে চেক করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আলুটাকে এখানে ভালোভাবে মাখিয়ে আমি এবার তেলের মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দেবো। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাই করে রাখবেন, খুব বেশি হাই করবে না, নাহলে পুড়ে যাওয়ার চান্সেস থাকে। তো বন্ধুরা দেখুন, এখানে আমার আলুর চপ কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এই সন্ধ্যের সময় বৃষ্টির দিনে কিন্তু গরম গরম চপের সাথে এরকম মুড়ি আর ঝুরি ভাজা খেতে কিন্তু সবারই দুর্দান্ত লাগে। তাহলে দেখা হবে আরেকটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন বাই বাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং বাংলা খাদ্য রসিক।